এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতার একটি দৃষ্টান্ত। প্রযুক্তি নির্ভর, সময়োপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা। তেমনি অপরাধের ধরনও দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যাম্বলিং এবং অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে। এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতার একটি দৃষ্টান্ত। এখানে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং 24 ঘন্টার সাপোর্ট টিম থাকবে, যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট: প্রযুক্তি নির্ভর, সময়োপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা। এক্ষেত্রে সাইবার সাপোর্ট সেন্টার একটি ফেসবুক পেজ মাত্র। সাইবার সাপোর্ট সেন্টার ডিএমপি এবং ইমেল সাইবার সাপোর্ট DMP@police.gov.bd মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না, বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন। সামাজিক মাধ্যম, অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোরীরা, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি নাগরিকদের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমি সবাইকে অনুরোধ করব, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন। সন্দেহজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান। আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার। আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিএমপির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে যেহেতু আপনাদেরকে পেলাম, আপনাদের মাধ্যমেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে বিভিন্ন অনুরোধ করে থাকে। একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ
এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।